আমার বান্দা বান্দিরা, তোমরা যখন সালাতকে কায়েম করবে, সালাতের মাধ্যম দিয়ে কার সঙ্গে কথা বলবো? একটু মুখ ভরে বলেন তো, কার সাথে কথা বলবো? আহারে, আমার আল্লাহর সাথে যদি কথা বলি তাহলে কতই না ভালো লাগে। এই দেখেন, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সূরার নাম ইব্রাহিম, আয়াত নাম্বার 40, পারা নাম্বার 13, পৃষ্ঠা নাম্বার 261, লাইন নাম্বার 10। কি আর কোনো সমস্যা আছে বলেন? রব এবার ডাক দিয়ে বললেন, তোমাদের রব বিজআলনি মুকিমাস সালাহ। রবকে ডাক দিয়ে বলেন, ও আমার মালিক, ও আমার আল্লাহ, আমি তো দুর্বল, মনে চায় 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু তো পারি না। সংসারের ঝামেলা, আত্মীয় স্বজনের ঝামেলা, অনেক সময় কিছু কাজ থাকে, ইম্পর্টেন্ট কাজ, কিন্তু 5 ওয়াক্ত পড়তে পারি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরে শুনে নাও, তুমি আমার কাছে সাহায্য চেয়ে নাও। আমি তো নিজে দেখেছি, এই অলিপুরের আশেপাশে জমির পাশে আইলের মধ্যে গামছা বিছায়ও নামাজ আদায় করে এমন মুসল্লি আছে কিনা? 100 বার জায়েজ। আপনি যেখানে নামাজের সময় হবে ওই জায়গায় দাঁড়ায় যান। কবুল করার মালিক কে? কি কথা বলেন, কে কবুল করবেন? ওখানে আল্লাহকে বলেন, হে আল্লাহ, তুমি আমাকে বানায় দাও মুকিমাস সালাহ, সালাত কায়েমকারীদের মধ্যে তুমি আমাকে বানায় দাও। কার কাছে দোয়া করব বলেন তো? ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া দোস্ত কোনো কিছুই আপনার পরিবর্তন হতে পারবে না। নবী বললেন, লা আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। ইস্তেসনা করছে না হুজুর, যে ভাগ্য কখনো পরিবর্তন হবে না, কিন্তু ইল্লা ইস্তেসনা করে বলছে বিদ-দুআ। দোয়া যদি তুমি করতে পারো, কিভাবে দোয়া করবা? এই অলিপুর কেন্দ্রীয় মসজিদ আমি প্রথম এসে যখন নামাজ আদায় করতাম, ও দোস্ত, ওটা ফ্লোর ছিল মাটির, কাদা মাটি, এক জায়গায় দাঁড়াইলে নিচু হয়ে যায়, আরেক জায়গায় উঁচু হয়ে যায়। সেখান থেকে দোস্ত কিভাবে মসজিদটা তৈরি করা হলো। এই মসজিদের জায়নামাজের মধ্যে যদি তুমি দোয়া করতে গিয়ে চোখের পানি ফেলে দাও, রব ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ চোখের পানিটা যত পছন্দ করি, পৃথিবীর আর অন্য কোনো মিডিয়া এত পছন্দ করি না। আপনারা এখানে যারা আছেন, চোখের পানি ফেলে কোনোদিন কি বলেছেন, আল্লাহ, যেই 6000 মাইল দূরে কাবা ঘর, ওইটার দিকে ইশারা করে নামাজ আদায় করি, কিন্তু সরাসরি ওই কাবা একটু দেখার তৌফিক দাও। চোখের পানি ফেলে কোনোদিন কি ওই কাবা ঘরের মধ্যে দেখবেন আল্লাহ এবং মুহাম্মদ দুটো নাম আছে? কোনোদিন কি আপনার চোয়ালের মধ্যে লিখেছেন, চোখের পানি দিয়ে লিখিলাম আল্লাহ তোমার নাম? ও মুসলমান, এই আঙ্গুলটা দিয়ে যদি তুমি আলিফ লাম লাম হাম ওই চোখের পানিটা লিখতে পারো, বাম চোয়ালের মধ্যে বলো, চোখের পানি দিয়ে লিখিলাম নবী তোমার নাম। এই বাম চোয়ালের মধ্যে মিম হা মিম দাল কোনোদিন লিখছেন? হায় হায় আফসোস, আমি যদি আপনাদেরকে এটা না শিখাই দিতে পারি তাহলে কাদেরকে কাছে গিয়ে গর্ব করব? আরে মুসলমান, আজকে এই বিষয়টা যদি আপনার জীবনে তৈরি করতে পারেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, আমার জিন্দেগিতে আমি তো মাত্র আপনার মসজিদে 1500 টাকা বেতনের চাকরি শুরু করেছিলাম। কি কথা বলেন না কেন? 1500 টাকা বেতনের চাকরি করে কাবা ঘরে যাব, এটা কি স্বপ্ন ভাবা যায়? কোনোদিনও সম্ভব নয়। ওরে দোস্ত, এই 1500 টাকা বেতনের চাকরি থেকে আমার আল্লাহ তাআলা একবার, দুইবার, তিনবার এবছরও চায়না থেকে ফোন করছে। এই গত সপ্তাহে চায়না থেকে ফোন করলো যে, কি ব্যাপার, এবার হজে যাবেন না? বললাম, যাওয়ার নিয়ত তো আছে, কিন্তু প্রতি বছর কি সম্ভব? বিগত 3 বছর তো আল্লাহ পাক নিয়েছেন আপনাদের নেক দোয়ায়। কত টাকার মানুষ অলিপুরে আছেন, গেছেন 3 বার।
এই চাপা মাজরা এখন কই আছো? কি টের পাইতেছেন না কিছু? তা আমারে বললো যে পাসপোর্টটা নিয়ে পল্টন অফিসে আসেন, পাসপোর্টটা দিয়ে যান, তারপরে যা পারেন করেন, দেখা যাক কি হয়। কি কিছু বুঝতেছেন না? মাত্র এখন যাইতে লাগে কয় টাকা? এই 6 টাকা। 6 টাকা, হ্যাঁ, এইগুলো এখন টাকায় বলে, লাখেরে বলে টাকা, 1 টাকা 2 টাকা, বড় লোকরা এটা বলে না। কি বুঝতেছেন তো কিছু? হ্যাঁ, 1 লাখ রে বলে 1টা টাকা দিয়ে যাও তো ভাইয়া। টের পাইতেছেন কিছু? এগুলো বোঝেন, মাথার মধ্যে কিছু ঢোকান মিয়া। এটা একমাত্র চোখের পানি। গতকালকে আমি মাহফিল থেকে 3:30টার সময় আসছি অফিসে। আসে আগে কি করলাম, ঘুমাই নাই, ওই সময় দাঁড়িয়ে তাহাজ্জুদে জায়নামাজে দাঁড়ায় গেলাম। কয়জন করেছেন? শত শত মাইল রান করে এসে আমি আমার কথা বলছি, এজন্য জীবনের পরিবর্তন আপনাদেরকে করতে হবে কিভাবে, এজন্য আমারটা দিয়ে আপনাকে বোঝাচ্ছি। নাকি রাগ করে ফেললেন যে হুজুর এটা গোপন কথা? দোস্ত আমার, আল্লামা সাইদি সাহেবকে বলা হয়েছিল, হুজুর আপনার জীবনের সবচাইতে বড় সম্পদ কি? আপনার যে লক্ষ লক্ষ মানুষ আপনার কথাগুলো শোনে, বলে তুমি আমার গোপন জায়গায় হাত দিয়েছো। আমার জীবনের 2টো জিনিস হলো চালান, একটা হলো তাহাজ্জুদের জায়নামাজের চোখের পানি। কি ফেলছেন কোনদিন তাহাজ্জুদের সময় চোখের পানি ফেলছেন কেউ? এমনি আপনার মামু বাড়ি পাইছে এটা না, যে মামু বাড়ির প্রত্যেক সম্পত্তি এমনি পেয়ে যাবা? সোনার ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, আপনাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই ডেকে নিতে চায়। ডাকার জন্যই তো বলেছেন ওয়াজিন ফিন্নাস। কথা বলে না কেন? ওয়াজিন ফিন্নাস। নবী ইব্রাহিম তুমি আজান দিয়ে দাও, ফিন্নাস, আলিফ লাম ইস্তিগরা কি হুজুর অর্থ কি? সকল মানুষের মধ্যে তুমি ঘোষণা দিয়ে দাও। কিসের ঘোষণা? আজান দিয়ে দাও, নেতা ঘোষণা দিয়ে দাও কি? বিল হজ, হজের ব্যাপারে। ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিলেন আজ থেকে কত হাজার বছর আগে। এবার ওই আজানের আওয়াজ যারা শুনেছে তারাই মক্কা মদিনা যাওয়ার তৌফিক পেয়ে যাবে। এখন শোনার জন্য কি দরকার? কান দরকার। চোখেও দেখেন এটা জাতি। কথা বলেন, কিসের দরকার? কান আছে আপনাদের? আছে শুধু চামড়ার কান। আবুলের গোষ্ঠী চামড়ার কান আছে, ভিতরে কান, শোনার মতো কান নাই। কি এখনো কি কথা বোঝেন নাই? এই কথাগুলো দীর্ঘ 24টা বছর শুনেছি, কানের মধ্যে নেয় নাই। এমন গরম পানি ঢালছে বাংলাদেশেও নাই। এ কথা কয় না কেন? কথা কি বোঝেন নাই কিছু? সব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। কি কি বুঝতেছেন তো নাকি? হ্যাঁ, সুতরাং আপনার কাছে বিনয়ের সহিত বলতেছি, শোনেন কথাগুলো কানের মধ্যে একটু ঢোকা। আল্লাহ বলছেন লাহুম উযুন, এই যে উযুন, কোরআনের দলিল, এর চাইতে টাটকা তাফসীর তোমার কোন বাপে করবে? দেখেন যে তার কান আছে, লা ইয়াসমাউনা বিহা। নেগেটিভ সেন্টেন্স যে আল্লাহই বলতেছেন এরা হলো এই কান দিয়ে কথাগুলো শুনবে না। বলে আছে কি বাপের তেজ্য পুত্র করে কারা? যারা অভদ্র, বেয়াদব। আজকে এই সমাজে অলিপুরে বলেন আপনার ছেলে 10 বছর বয়সের পরে নামাজ পড়ে না, ওকে তেজ্য পুত্র করার ফতোয়া। কারা কারা এটা বাস্তবায়ন করেছেন? হাত উঠান। ওই মানে বেটা মনে বিয়েই করে নাই, ও হাত উঠাইছে। চিন্তা করে আর ওরে না ওইখানে নিয়ে। ও আচ্ছা, এটা আজীব ব্যাপার। এই কি এই এটা প্রজেক্টর লাগাইছেন না এর লাগে? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে কথা কি ছিল? তেজ্য পুত্র করেছে এবার ফেরাউন। এখন ওর বন্ধু ছিল, ফেরাউনের বন্ধু হলো হামান। কথা কয় না? ফেরাউনের বন্ধুর নাম কি? হামান। এই ফেরাউন যখন তেজ্য পুত্র হয়ে গেল, বাড়িতে আর বাপ মা রাখবে না, বাড়ি থেকে বের হয়েছে, পালায় চলে যাবে। তো পার্শ্ববর্তী দেশ ছিল, সেই দেশে চলে যাচ্ছে, বর্ডার ক্রস করবে। বর্ডারে যায় দেখে হামানের সাথে দেখা। কয় আরে দোস্ত তুমি এখানে কেন? কয় দোস্ত দুঃখের কথা আর কেমনে কইমু, আমার বাপ মা আমারে তেজ্য করছে। কয় দোস্ত আমিও তো ওই পার্টি। হাত দেন না মিয়া। কে কথা বলছেন নাই? যে দোস্ত আমিও তো এই পার্টি, আয় তুই আর আমি এক। কি কথা কি বোঝেন নাই? যখন এই কথা বলছে, বলার সাথে সাথে কয় দোস্ত কই যাবি? কয় চল যাই, যেদিকে চোখ যায় ওই দিকেই যাই। কি কথা কি বোঝেন নাই? ফেরাউন এবং হামান বলি নাকি একটু কথাটা? হ্যাঁ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন বান্দারে তোমরা কেন আমাকে সেজদা দাও না, আমার সঙ্গে কেন উদ্ধত আচরণ করো, কেন আমার সঙ্গে বেয়াদবি করো, একটু দেখো। এই চরিত্রের মানুষগুলোর ইতিহাস থেকে তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। ফেরাউন হামান দুই বন্ধু মিলে এবার বর্ডার ক্রস করবার পরে হাঁটতে হাঁটতে, তখন তো গাড়ি ঘোড়াও নাই, আহারে
আপনি একটু মক্কা মদিনায় যান, আমার কলিজা শুকায় গেছে, 3-3.5 ঘন্টা পাথর বেয়ে বেয়ে উঠেছি। আল্লাহর নবী যখন উঠেছিলেন তখন তার অবস্থাটা কি ছিল? এটা কি কখনো ভেবেছেন কত কষ্টের বিনিময়ে ইসলামটা এসেছে? যারা কষ্ট করে তারাই বুঝতে পারে। এবার ফেরাউন আর হামান দুইজন যাইতে যাইতে ক্ষুধা লাগছে, মাঠের মধ্যে কোনো জায়গায় তো খাবারও নাই, গিয়ে একটা দেখলো তরমুজের ক্ষেত। চেনেননি আপনারা? তরমুজের জমি, মাঠ দেখছেন তো নাকি? এটা কি শহর এলাকায় হয় না শহরে হয়? ইয়েস। তরমুজের জমিতে যাওয়ার পরে গিয়ে দেখে একজন ওখানে দায়িত্বশীল আছে, মুরব্বী মুরব্বী মুরব্বী, কথা বলে না, দেখছেন? এটা এখন খুব মার্কেট পাইছে না, কয় খেত আলা জমি আলা মুরব্বী মুরব্বী, কথা বলে না। কি কথা বলছেন না? মানে মুরব্বী বলে ডাক দিছে, কয় তরমুজ ধরা। কথা কি বুঝতেছেন কিছু? মানে দুইজনের তাকাতাকি দেখেই মনে হইতেছে চোর তরমুজ ধরবে। তখনই বলে, এই মুরব্বী। যখন এই কথা কয় বাবারে খুব ক্ষুধা লাগছে বাবা। কয় না, কাজের বিনিময়ে খাদ্য। এই তরমুজ যতগুলো আমি কাটছি এগুলো নিয়ে বাজারে রাখবা, তাইলে একটা তরমুজ খাবা। কি কথা কি বুঝতেছেন কিছু? বেয়াদব সাইজ করার জন্য নতুন করে কোনো বাহিনী লাগে না মিয়া। এই দেশের সরকার 5 তারিখের পরে কোন 6, 7, 8 কোন সরকার ছিল? তারপরে তো দেশ চলছে। কথা বলেন না কেন? কোন সরকার ছিল না, তারপরেও কি দেশ চলে নাই? কথা বলেন না কেন? আমরা তো সেই সভ্য জাতি। একটা প্রমাণ দেখান কোন টুপি দাড়িওয়ালা কাউকে আঘাত করেছে, আক্রমণ করেছে, দখল করেছে, জবরদস্তি করেছে, একটা প্রমাণ দেখাতে পারবেন কিনা? তাহলে কেন আজকে টুপি দাড়িওয়ালাদের উপর আপনার এত আক্রমণ? এবার মুরব্বি ডাক দিয়ে বলে, বাবা তরমুজগুলো যদি তোমরা নিয়ে বাজারে নিয়ে যাও, ভাই যে এই জমিটা পার করে রাস্তার মধ্যে না, ওখান থেকে গাড়ি দিয়ে নিয়ে যাব, এই ডিউটি করো, তারপরে তরমুজ দেব। ফেরাউন কয়, দোস্ত রে কি করব? হামান কয়, উপায় তো আর নাই। কি বলছেন নাই? খিদা তো লাগছে দোস্ত, নে একটু টান দেই, তারপরে বলবো নে মুরব্বি একটা দেন খাই, অর্ধেক তো টানছি। কি কথা বলছেন নাই? মাঠটা দেখছে, হায় রে জাতি, এখান থেকেও কি শিক্ষা নিতে পারো না? এবারে ফেরাউন ডাক দিয়ে কয়, দোস্ত নে আর কি করব, হামান চলো যাই দুজনে টানি। তরমুজ টানতে টানতে কোমর বাঁকা হয়ে গেছে। ছোট মানুষ তো, 10-11 বছর বয়স, এটি আর কত শক্তি আছে? বলে, চাচা আর তো পারি না। আচ্ছা ঠিক আছে, একটা কেটে খা। কি কথা বলছেন নাই? যে একটা কেটে খাও। একটা খেয়েছে, কয় যাক আলহামদুলিল্লাহ, একটু তাজা টান টান হইলাম। দেখেন না, রোজা থেকে ইফতারের সময় যদি তরমুজ খান, আপনাকে এলাকায় তো নাই এরকম। কি এটা কি টাকা পয়সা খরচা করেন না কিছু? রমজান মাসে তরমুজ দিয়ে ইফতার করে না জাতি? ইয়েস। এবার করলো কি, আমার ডাক দিয়ে বলে, দোস্ত তাহলে নাও, চাচাকে আর একটা প্রস্তাব দিয়ে দেই। বলে, চাচা একটা কাজ করবা না? আমরা তো আসছি অনেক দূর থেকে, তোমার কি কাজের লোকজন লাগে না? কয় হ লাগে। তাহলে আমাদেরকে নিয়োগ দাও না? কয় নিয়োগ দেবো ঠিকই, কিন্তু কোনো বেতন ছাড়া, শুধু কাজের বিনিময়ে খাদ্য। কি পেটে ভাতে সই এরকম আছে নাকি আপনাকে এলাকায়? ওই যে 8-10 বছরের বাচ্চাদের দেখবেন বাড়িতে রাখে, শুধু কি খেয়ে পরে সই, তারপরে আর কোনো কিছুর বেতন নাই। আবু জেহেল কি এবার কি করলো, ফেরাউন আর হামান দুইজন মিলে বললো, দোস্ত আপাতত এরকমই চলি নাও। এবার 1 মাস 2 মাস যাওয়ার পরে তরমুজের সিজনটা কিন্তু বেশি দিন থাকে না, শেষ যখন হয়ে যাচ্ছে, ডাক দিয়ে বলো, দোস্ত রে এরপরে তরমুজের প্রজেক্ট যদি শেষ হয়ে যায়, তারপরে আমরা কিভাবে চলবো? কমে যাচ্ছে আওয়াজ, দোস্ত একটু দেখো তো, টাইনে নিচ্ছে গা কথা। আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার 2 মাহফিলের যে শক্তি লাগতো তার চেয়ে ডাবল শক্তি দিয়ে ওয়াজ করা লাগতেছে। আপনাকে বারবার বলছিলাম মাইকটা ভালো নিয়ে। এবার যখন ডাক দিয়ে বলে, হ্যাঁ এই যাবে ঠিক হলো, দেখছো এই ফাঁকিবাজিটা করলে কে তুমি? হ্যাঁ মিয়া, তুমি তো মানুষ ছোট কিন্তু গোলমরিচের চায় ঝাল বেশি। হ্যাঁ কমান নাই না? হ্যাঁ এই যে ঠিক আছে, দেখছো? এবার মনোযোগ আছে আপনাদের? আছেন তো নাকি আপনারা? না সবাই বলে না, কি আছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ। এবার ডাক দিয়ে বললাম, দোস্তরে তাহলে এক কাজ করি, দেখো তো। ফেরাউন বলে, হামান তুমি দেখো তো কোথাও চাকরি পাও কিনা, আমি এখানে আপাতত ডিউটি করি, কারণ এগুলো হারাইলে ওগুলো যদি হারায় যায়। কি কথা বলছেন নাই? অনেকেই বলে যে চলো ঢাকা যাই, ঢাকা গেলে চাকরি পাই, আসে না এরকম। কি হলো, কই গেল মন্ডল সাহেব? ও আসতেছে না, আচ্ছা। তাহলে এমন যদি হয় ঢাকা গেলে কি চাকরি হয়?
কতবার গিয়েছি দোস্ত, এই অলিপুর থাকতে চাকরি হয় না, ফ্লোরে গিয়ে শুয়ে থাকছি দোস্ত, চাকরির এত অভাব। এবার ডাক দিয়ে বলল, না এনে কথা বলে কেন, তো আস্তে আস্তে বলেন, একটু আস্তে বলেন। এবার হামান ডাক দিয়ে বলে, দোস্ত তুমি থাকো, আমি যাই দেখি কোথাও চাকরি পাই কিনা। ঘুরতে ঘুরতে এবার করল কি, হামান গিয়ে দেখে একটা কবরস্থান পেয়ে গেল। ওই কবরস্থানের যে খাদেম আছে তাকে বলল, বাবা এখানে কি কোনো লোক নিয়োগ করা হবে? বলে হ্যাঁ, কবর খনন করার জন্য 2টো লোক লাগবে। হামান কয়, যাক আমরা তো 2 দোস্তই। কি কথা বলছেন নাই? বলে নিয়োগ দিবেন, বেতন কত? বেতন 500 টাকা। কয় একদিন তো পেটে ভাতে সই করছি, তাও তো 500 পাইলাম। কি কথা বলছেন নাই? এই চিন্তা করবার পরে যখনই কি করলো, বলে ঠিক আছে আমরা 2 জন আসবো। বলে আসো। এবার যখন চলে আসছেন, আসবার পরে ফেরাউন হামান 2 জন এবার দেখেন কবরস্থানের খাদেম। ব্যাপারটা মনে রাখবেন, কেন কথাটা বলছি। এবার ফেরাউন হামান 2 জন যখন কবরস্থানে মানুষ মারা যায়, এটা কি প্রতিদিন মারা যায়? কি বলেন, প্রতিদিন মারা যায়? বেতন আছে ঠিকই, কিন্তু কাজ কর্ম তো আর নাই। এবার হঠাৎ করে কি হয়ে গেল, কলেরা শুরু হয়ে গেল। কলেরা বোঝেন? একসময় মুরব্বীরা দেখেন যে কলেরা হতো না আগে, ওই এলাকা সাফ হয়ে যেত। আপনারা টাটকা একটা রোগের নাম জানবেন, সেটা হলো করোনা ভাইরাস। কথা কয় না? এই সময় কেউ কি মাটি দিত? ফেরাউন আর হামান 2 জনে যুক্তি করছে, দোস্ত এখন তো কলেরা লাগছে, লাশ আনবে ঠিকই, কিন্তু আমরা রেট বাড়ায় দেব। তাহলে গোরস্থান নিয়েও মাস্তানি করছে। কি টের পাইছেন নাকি কিছু? ঢাকা শহরে একমাত্র এই বিগত সময়ে গোরস্থানের ভিজিটও বাড়াইছে। কিছু বোঝেন কি কইতাছে? এর এই বুদ্ধিটা কার? ওই ফেরাউন আর হামানের। না দোস্ত রাগ করতেছেন মনে হয়, আপনি তো এমনি রাগ করে আছেন আমি জানি। কি মাস্টার সাহেব রাগ করে আছেন নাকি? কোনো রাগ রোগ কিচ্ছু নাই মিয়া। রাগ কিসের? মুসলমান কেউ কোনোদিন রাগ করতে পারে না। হিংসা ভিতরে করবেন, জ্বলে পুড়ে আপনিই মরবেন। কি কথা বলেন না কেন? এবার হামান কয়, দোস্ত চান্স একটা পাইছি, রেট বাড়া। আগে মাটি দিতে 500, এখন কয় 1500। নাহলে মাটি দে তুই। করোনার সময় কেউ লাশ ধরছে? হ্যাঁ, একটাও কিন্তু ধরে নাই। ডাক্তার নার্সও পালাইছে। কথা বলেন ঠিক কিনা? ওই কোভিড-19 এর সময় ওলামায়ে কিরাম পালায় না, তারা গিয়েও কিন্তু ওই করোনা ভাইরাসে আক্রান্ত লাশদেরকে নিজে গোসল করাইয়া কাফন পরাইয়া কবরে মাটি দিয়েছে। সেই আলেমদেরকে দেখতে পারেন না। হায় রে চোখ আপনার, এমন চোখ আপনার তৈরি করেছে যে শগুনের চাইতেও খারাপ। কি কথা বলেন না কেন? শগুন বোঝেন তো? শগুন। হ্যাঁ, এবার করলো কি, ডাক দিয়ে বলতেছে, দোস্ত তাহলে বাড়ায় দাও 1500। কয় দোস্ত ঠিকই করছো, নাও। আসছে লাশ নিয়ে। কয় টাকা কত? কয় 1500। কি মি আগে দিলাম 500, এখন কয় 1500। কয় তার আপনিই দেন। কি কথা কি বলছেন নাই? আর কলেরার লাশ তো অনেক আসছে, একটার পর একটা গেটে জমে আছে। কি কথা বলছেন নাই? যখন এমনি হয়ে গেল, ওর মধ্যে থেকে আবার কিছু বড় লোক আছে, লাশ মারা যায়, আছে না? এখানে আমাদের রফিক সাহেবের মতো বড় লোক যারা, কি কথা বলছেন নাই, উনি বলে, আমার কবরটা দিবা, তোর 3000 টাকা দেবো, আমারটা দিবি আগে। কি এটার নাম কি? কথা বলে না। মামু বোঝেন তো নাকি? তার মানে হলো এই যে ঘুষ দিয়ে টাকা বের করার সিস্টেমটাই হলো ফেরাউন আর হামানের। আসতে বলেন কেন? যদি আসতে বলেন মনে করবো হামানের গোষ্ঠী আপনি। কথা বলেন, এই ঘুষ দিয়ে টাকা আদায় করার চরিত্র বের করলো কে? ফেরাউন আর হামান। এবার ফেরাউন আর হামান 2 জন মিলে ব্যবসা যখন জমজমাট, কথা বোঝেন নাই? কলেরার এবার লাশ তো আর কম নাই। যখনই ব্যবসা জমজমাট হয়েছে, ফেরাউন বলে, দোস্ত টাকা তো অনেক, কি করা যায়? বলে বুদ্ধি আছে, দাঁড়া। কি করবা? বলে এই টাকাগুলো এবার আমরা কি করব, এই এলাকার মধ্যে যারা গরিব আছে, যারা দেখবা অনেক সময় টাকা নেওয়ার জন্য কি করে, সুদের উপরে টাকা লাগায়। এই কথা বলে না কেন? আছে না এরকম? ওই সুদের উপরে যারা টাকা লাগায়, তাদেরকে লাগায় দিয়ে আমরা আরো টাকা বানায় ফেলবো। এই ফেরাউন হামান 2 জনের টাকার পাহাড় গড়ে ফেললো। যখনই টাকা হয়েছে, এবার বলে তাহলে দোস্ত নেই, এখন এবার একটা নির্বাচন করি।
না আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, বলবোই না থাক, তো কথা বলেন না কেন, বুঝতেছেন তো নাকি? হ্যাঁ, এবার যখন শুরু হয়ে গেছে আপনারা, আমি কেন এই কথা বলতেছিলাম, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহু আকবার বলে না কেন? তাহলে রবের কাছে দোয়া করব কি, আল্লাহ তুমি আমারে সম্মানের সাথে সুস্থতার সাথে টাকা পয়সা দান করো। সুস্থ থাকলে, সম্মান থাকলে এই টাকার মূল্য আছে, নইলে টাকার মূল্য, কোটি কোটি টাকা ফালায় রেখে পালায় না অনেকেই, টাকা গাড়ি বাড়ি সব ফালায় চলে যায়, শুধুমাত্র দোস্তরা আল্লাহর কাছে কোনোদিন দোয়া করে নাই। রব ডাক দিয়ে বলল, তবে যদি সালাতের মাধ্যম দিয়ে আমাকে দোয়া করে বলতো, আল্লাহ তুমি আমারে কি করো, সম্মানের সাথে সুস্থতার সাথে দান করো, এই কথাটা যখনই বলবে আল্লাহ পাক ডাক দিয়ে বলল, ও আমার বান্দা বান্দিরা শুনে নাও, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। ওই সমস্ত মুত্তাকিরাই হেদায়েত পাবে যারা সালাতকে কায়েম করেছে। দোস্তরা আমার দৃঢ় বিশ্বাস, আমি জানি অলিপুরে অনেক মুত্তাকি আছে। মুত্তাকির কোয়ালিটি হলো 6টা। কয়টা? আমার আজকে মুত্তাকির আলোচনা নয়, সালাতের মাধ্যম দিয়ে আপনি মুত্তাকি হবেন ইনশাআল্লাহ। পরের যে প্রোগ্রাম হবে সেটা আমি মুত্তাকি নিয়ে আলোচনা করব। কি কথা বলে না কেন? মুত্তাকির পাশাপাশি আরো আসবে। আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দেন, সূরা মুমিনুন। কি হুজুর, ঠিক আছে না? সূরা মুমিন। এই যেহেতু অলিপুরের মুমিন মুত্তাকি অসংখ্য আছেন, তাদের এই টাইটোরিয়াটা যদি ফুলফিল হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনি একজন মুমিন আর মুত্তাকি। কি কথা বলে না কেন? আমি আপনি মুমিন মুত্তাকির তালিকায় আছি কিনা এটা যদি বের হয়ে যায় তাহলে তার কোনো অসুবিধা নাই। তাহলে এবার আসেন, আজকের এই আব্দুল হামিদ কোরআনের বাড়ির পাশে যে মসজিদটা আপনারা করেছেন, এই মসজিদ ঘরটা কার? এত আসতে বললেন কেন? মালের মসজিদ ঘর কার? আল্লাহর নবী বলেন, তোমরা যদি মসজিদের ভিতরে এসে সালাতকে কায়েম করো, قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجمعة تفضل صلاة الفرض ب27 درجة। যারা আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যারা জামাতের সহিত মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করবেন, এই নামাজ আদায় করার কারণে 27 দারাজা আমার আল্লাহ তাআলা 27 গুণ সওয়াব তাদেরকে বাড়ায় দিবে। তাহলে এক ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্তের সওয়াব? 27 ওয়াক্তের। বলেন না, কয় ওয়াক্তের সওয়াব? 27 ওয়াক্ত। এস নামাজ কিন্তু আল্লাহর নবী নিয়ে এসেছেন মেরাজ থেকে। কোথা থেকে? আল্লাহর নবী বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজুল মুমিনের মেরাজ। নবীজি আল্লাহর সঙ্গে মেরাজ করেছেন। ও মুসলমান, এই নামাজের মাধ্যম দিয়ে রব বলল, দোস্ত তোমাকে আমি 5 ওয়াক্ত তোমার উম্মতের নারী এবং পুরুষের জন্য কয় ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত বলেন? 50 ওয়াক্ত নামাজ যখন দিয়ে দিলেন, নবী বললেন আলহামদুলিল্লাহ। কোনো কথা বলছেন নবীজি? একটা কথাও বলেন নাই। আর আমাকে মতো বাঙালি যদি হইতো, কলে এটা কাম করলে 50 ওয়াক্ত নামাজ এটিতে একটাও পড়তে পারবো না। কেউ কথা বলেন না কেন? খালি কি তোমার এই সেজদা করবো, আমার কোনো কাম নাই? কি বলে না? অনেক এই ইমাম সাহেব যদি বলে ভাই একটু 5 ওয়াক্ত নামাজ পড়েন, আজারে কাম তো পান না, আমডাঙ্গা থেকে 7 দিন পরে আসেন, মাঠে যায় দেখেন। কি কথা বলছেন নাই? সুন্দর চেহারা, সুন্দর পোশাক পরে আসছেন, একদিন যায় ধান খেতে কাজ করে দেখেন, ওই জামা আর সুন্দর চেহারা কই যায়? কি ভুল বললাম মনে হয় নাকি? এরকম চাপা বাস্তব অলিপুরে নাই। হায় সুবহানাল্লাহ, এটাও জানলাম কেমনে আমি। ও দোস্তরা আমার, গভীরভাবে কথা মনোযোগ দিয়ে বসে নেন। তাহলে এই যে আল্লাহ রসুল করলেন কি বললেন, ইয়া আল্লাহ ঠিক আছে তুমি বলেছো, মেনে নিয়ে নিলাম, 50 ওয়াক্তই আমি মেনে নিলাম। তাও সুবহানাল্লাহ বলে না। ইউ টার্ন করেছেন, ফেরত আসতেছেন নবীজি। আসতে গিয়ে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা,
বলেন তো আমাদের সমাজে এক প্রকার মানুষ আছে বলে না যে মুসার মতো ঠেটা, খবরদার এই কথা বলবেন না, নবীর শানে অসম্মান কোনো কথা বলবেন না। ক্লিয়ার? এটার মাসালা কি, ফতুয়া কি? হুজুর আছে শুনে নেন। ফতুয়া হলো যদি কোনো নবীকে ইনসাল্ট করে কথা হয় তার ঈমান চলে যাবে, আর ঈমান যদি না থাকে আপনার নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু দরকার নাই। কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন তো? খবরদার এই ঠেটা শব্দ কোনোদিন ব্যবহার করবেন না, এটা নবীর শানে বেয়াদবি করা হবে। এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন, নবী আমার বাস্তব অভিজ্ঞতা আছে, আমি আপনাদেরকে 24 বছরের অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলছি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলে এই জাতির চরিত্র আমার জানা আছে, এরা 50 ওয়াক্ত মানবে না, তুমি যাও ফিরায় নিয়ে আসো। এটা তো সারা জীবন ওয়াজ শুনছেন, কিন্তু এখানে অন্তর্নিহিত কিছু আধ্যাত্মিক কথা আছে যা আপনার জীবনে কোনো বাপেও শিখায় নাই। খুব ভালো করে বোঝেন যে আধ্যাত্মিক শিক্ষাটা এখান থেকে কি। হযরত মুসা আলাইহিস সালাম তিনি জানতে চেয়েছেন, কারণ মুসা আলাইহিস সালামকে বলা হয় কালিমুল্লাহ। কি মোল্লা? কালিমুল্লাহ, অর্থাৎ কথোপকথনকারী। ওই দেখেন, এই ঘুমাইতেছেন কেন রে বাবা? মুসা আলাইহিস সালাম কার সাথে কথা বলছেন? এই মুসা আলাইহিস সালাম নবীকে ফেরত দিয়েছেন। তার অর্থ হলো মুসা আলাইহিস সালাম চায় আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর সরওয়ার কায়নাত দোজাহানের বাদশা নবীও যেন আল্লাহর সঙ্গে বারবার কথা বলার সুযোগ পেয়ে যায়। কি চিন্তা করছেন এটা কোনোদিন? খুব ভালো করে বুঝেন যে আল্লাহর সাথে একটু কথা বলার জন্য, এই মিয়া মোবাইলে যদি হঠাৎ করে নেটওয়ার্ক নাই, একসময় কয়দিন নেটওয়ার্ক ছিল না জানেন না? কথা বলে না। নাটোরের রাসগোল্লা না কাঁচাগোল্লা, ওই নাটোরের কাঁচাগোল্লা যখন বন্ধ করে দিল, কি না এটা কি মনে রাখে না নাকি কিছু বুঝলাম না। কি গুড, ভেরি গুড। এইটা গো কি সুন্দর চেহারা দেখছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, মহসিন অর্থ জানেন আপনার নামের? মহসিন। দেখছেন নাম যেমন কামও তেমন। মারাবা বলেন না কেন? এই পলক মিয়া বলে সব বন্ধ করে দেবো। আমি বন্ধ করি না, এটা অটো বন্ধ হয়েছে, পরে আবার কেমনে চালু হয়েছে। কথা বলেন না কেন? এই দেখেন তখন ওই সময় নেটের কি দাম বোঝেন নাই না? আমি মনে বোঝাতে পারলাম না আপনার। ওই সময় যে মোবাইলে কথা বলার কি গুরুত্ব টের পাইছেন তো আপনারা। ওই সময় যদি হঠাৎ দেখেন আরেকটা অ্যাপস নামাইলো, ওটার নাম কি হুজুর? ভিপিএন। ভিপিএন আমিও নামিয়েছিলাম ওইটা, কারণ আমার ইম্পর্টেন্ট কথা বলতে হয় বিশ্বের অনেক রাষ্ট্রের সঙ্গে। দোস্তরা আমার এই কথা বলতে হয়, ভিপিএন নামিয়ে কথা বললাম, লাইন পেয়েছি তো মহা খুশি। তো মুসা আলাইহিস সালাম, আরে বেটা হাসো না, কথা বোঝো। মুসা আলাইহিস সালাম চাইলো যে আল্লাহ নবীর সাথে আল্লাহর কথা আরেকটু বারবার হোক, নামাজ কুমানো বাড়ানো এটা কোনো ব্যাপার না। সুবহানাল্লাহ বাড়ি যায় কয়েন মিয়া। জীবনে কেউ শিখাইছে আপনারা এই কথা? এটা ভালো করে বোঝে না। মুসা আলাইহিস সালাম জানে আমাকেও যখন আল্লাহ বলল ইয়া মুসা, দেখেন তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বলে এটা দিয়ে গাছের পাতা পারি। এটা কি শুনতে চাইছে নাকি? এই কথা ভাই এটা শুনতে চাইছে নাকি? আপনারা যদি আমি এই দেখেন এখন হাতের মধ্যে রেখেছি মাউথ পিস, আপনারা যদি প্রশ্ন করেন হুজুর আপনার হাতে কি, আমি বলবো এটা মাউথ পিস। শেষ না? কথা বোঝেন নাই? আমি এইটা না বলে বললাম এটা দিয়ে আমি কথা বলি, এটা দিয়ে কথা বলার জন্য তৈরি করা হয়েছে। এটা লোহা এবং তারের মাধ্যমে তৈরি করা হয়েছে, ভিতরে অনেক ক্যাবেলস আছে, অনেক পার্টস আছে। এই কেসা কাহিনী শুনতে চাইছেন আপনি? না, কথা বলেন আরে বাবা, বোঝেন নাই? তার এটা এত কিছু ডাইন বাম বলার অর্থই হলো যেহেতু কথা বলার সুযোগ হয়েছে, কথা একটু বেশি বলি। আল্লাহু আকবার বলেন আরে মুসলমান, কথা বলছি কার সাথে? মসজিদের মাধ্যম দিয়ে, জায়নামাজের সালাতের মাধ্যম দিয়ে আমার আল্লাহর সাথে কথা হয়। নবী বললেন আমি কতবার যাব? প্রথম গিয়েছি 5 ওয়াক্ত কমিয়েছেন, 45 করলেন, এরপরে 40 করলেন, এরপরে 35 করলেন, 30 করলেন, 25 করলেন, এরপরে 20 করলেন, 15 করলেন, লাস্টে 10 করলেন। এরপরে আর আমি কেমনে যাই? মুসা আলাইহিস সালাম কয় বুঝলা না কেন যে পাঠাইলাম? বুঝলা না? বুঝলি না রে ফেলি, বুঝবি দেন গেলি। হ্যাঁ, আগের এই মুরব্বীদের যুক্তির কত মর্মর্থ ছিল যে বুঝলি না রে ফেলি, বুঝবি দিন। আওয়াজ দেন না কেন? কথা বোঝেন তো নাকি? হ্যাঁ, চিনলেন না তো, একদিন চিনবেন, সেদিন আর পাবেন না।
কি কথা কি বোঝেন নাই কিছু? ওরে মুসলমান এবার ডাক দিয়ে বলতেছে, ও মুসা, আমার তো আর শরম লাগে, তো কয়বার যাবে এক বিষয় নিয়ে। আমি যদি স্যারের বলি, স্যার আমার 5 লাখ টাকা দেন না, কয় হুজুর আসেন দেই কতটুকু পারি। উনি দিলেন 2 লাখ। এরপরে বললাম, স্যার আবার একটু কিছু বাড়ান না, আবার দিলেন 1 লাখ, আবার 50,000। এরপরে কি আর বলা সম্ভব হয় বলেন? না, কথা বলে না কেন? এটা কি বলা যায়? এ দোস্ত, এই যে দাওয়াত নিয়েছি, 1 টাকা অ্যাডভান্স দিচ্ছেন নাকি স্যার? কথাও পায় না। তো তাহলে আপনি কোন বাপের বেটা হুজুর আছে আপনার আসবে ঢাকা থেকে? তো তাহলে আপনাকে এতটুকুন ভালোবেসে এতটুকুন উপহার দেওয়ার জন্য মন মানসিকতা এই অধমের আছে, অথচ আপনি বুঝলেন না। একটা বক্তা এই অলিপুরেই তো দেখেছি, বাহাদুরদের নিয়ে আসেন নাই, পুরা টাকা অ্যাডভান্স দিয়েছেন, তারপরে মঞ্চে উঠছে, ভুলে গেছেন নাকি? এখন জিব্বায় কামড় দেন কে? কি কথা টের পাইতেছেন না কিছু? হ্যাঁ, এইগুলোর নাম হলো বিশাল বিশাল বক্তা। আরে পিটায় তক্তা বানায় লাইব। কি কথা বুঝতেছো তো নাকি কিছু? এই কথা বলে না কেন দেখেন তো। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, ও মুসা, তুমি পাঠিয়েছো কারণ তুমি তো ব্যথাটা জানো, তুমি তো আমার সঙ্গে ঘুরায় ফিরায় কথা বলছো। নেটওয়ার্ক যখন পেয়েছি আর ছাড়বো না। কি এই যুবকরা, যদি কোনো অপরূপা সুন্দরী সুরেশী মেয়ের সুললিত কণ্ঠের একটা নেটওয়ার্কের মহিলা পেয়ে যাও, বলে না ও সালমা, আবার কেউ সালমা নামে নাই তো কেউ এলাকায়, বলে তোমার যে কণ্ঠ, তোমার যে ভাষা, তোমার যে চেহারা, তোমার মাথার যে চুল, বোঝো আগে মিয়া কি কইতে চাই। এই যে কথার আর নেটওয়ার্কটা ছাড়ে না, মোবাইলে টাকা না হলে লোন নিয়ে কথা কয়। এর সেইতে ডিজিটাল কায়দায় আর কেমনে বলবো আপনাকে। দেখেন এ দোস্তরে, এমনি করে আমার রবের সঙ্গে নেটওয়ার্ক যদি পেয়ে যায়, তখন কি আর সালাতের মধ্যে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা? এজন্য শরীয়তের বিধান 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার। মুফতি সাহেব আছে শোনেন, যত বেজর বলেন 1000 বার বেজর বলাও জায়েজ আছে। কি কথা বলে না কেন? কিন্তু সেই মজাটা তো পাওয়া লাগবে। ওই যে যুবকরা সালমার কথা শুনবার পরে যেভাবে চেতে উঠছে, তার মানে ওইটার মজা হৃদয়ে আছে বলেই এজন্য দরদে দিল কি, দরদে দিল কি না শোনাতে হায়া শেকে কমিনা, সুনলো শাহে মদিনা, দরদে দিল কি চুপকি না सुनाते आया के कोमीना, सुन लो शाहे मदीना, दर्दे दिल की। বোঝেন এগুলো কি বোঝালাম? এর হৃদয়ের ব্যথা যদি আপনার ভিতরে পেইন থাকে, তাহলে শাহে মদিনার প্রেম থাকবে। এর হৃদয়ে যদি প্রেম থাকে, আমার রবের প্রেম থাকবে। আমার আল্লাহ এবং তার নবী প্রেম দিয়ে হৃদয়টাকে যদি পরিপূর্ণ করে দাও, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তোমার হৃদয়ে যদি আমি আমাকে এবং আমার নবীকে জায়গা করে দাও, পৃথিবীর সব কিছু তোমার পায়ের নিচে আমি বিছায়ে দেব। আল্লাহু আকবার বলেন না কেন? কিসের প্রয়োজন আপনার? আল্লাহর কাছে চান। আমি দেখেছি আল্লাহর কাছে অসংখ্য টাকা রয়েছে, আমি দেখেছি আল্লাহর কাছে কোটি কোটি টাকা। জিন্দেগিতে এখানে কে আছেন কোটি টাকা ধরেছেন? এই মিয়া, কে ধরেছেন? ইনশাল্লাহ দেখেন 1500 টাকার থেকে কোটি টাকা, ইট ইজ নো ম্যাটার। আমি তো শুধু ট্রান্সপোর্টের গাড়ির মধ্যেই মনে হয় 70-80 লক্ষ টাকা দিয়েছি, শুধু নিজের গাড়ির যেটা ক্রয় করেছি। আপনি কি টের পাইতেছেন মিয়া? এই কথাগুলো আমি দেখেছি আল্লাহর কাছে অনেক টাকা। কি দেখছেন নাকি আপনারা? একটু খেয়াল করেন, তাহলে ওই আল্লাহর সাথে একটু চুপকি না শোনাতে হায়া শেকে কমিনা, সুনলো শাহে মদিনা, দর্দে দিল কি। ও মুসলমান, যদি আজকে আমি আপনি মদিনাওয়ালা নবীর সঙ্গে সম্পর্ক রাখি, আমি নিজে যখন রাসূলের রওজার পাশে গিয়েছি, হাত দুটো এভাবে বাড়িয়ে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি হুজুরের কাছে হাত বাড়িয়েছিলাম না? এই যে কথা বলেন, হুজুর কি করলেন? হাত উঠাইছে কিনা? কথা বলেন।
এই প্র্যাকটিক্যাল বলে না কেন? হাত বাড়াইছি, হুজুর বলেন তো আমার সঙ্গে মুসাফা করছে কিনা? যত অলিপুরের হাজি আসো, রসুলের রোজায় গিয়েছ, আল্লাহর নবীর সঙ্গে মুসাফা কয়জন করছে একটু হাত দেখাও। আল্লাহর নবীকে গিয়ে বলেছেন কোনদিনও নবী গো আমি ৬০০০ মাইল দূর থেকে আসছি, ইয়া রাসূলুল্লাহ পাগলের মতো ছুটে এসেছি, আপনজন ভাই বোন সবাইকে বিদায় দিয়ে যখনই কাফনের কাপড় পরেছি, ইহরামের কাপড় অর্থই হলো কাফনের কাপড়, জমজমের পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি, পরিবারকে বলেছি ওই কাপড়টাই হবে আমার কাফনের কাপড়। এই কাফনের কাপড় পরে যখন বিদায় নিয়েছি, ও ভাই ও বোন প্রিয় তোমায় স্ত্রী ও কলিজার টুকরা মা, মেয়ে ফোন করবে যখনই বলবে বাবা তুমি কি খেয়েছো, কোথায় আছো, কেমন আছো, এই ভালোবাসার কথা নিয়ে ছেলে কখনো বলে না। মেয়ে মা বাবাকে বেশি ভালোবাসে, কারণ মেয়েদের মধ্যে আমার আল্লাহ ভালোবাসার পাহাড় গড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবীর রওজায় গিয়ে দুটি হাত বাড়িয়ে দি, কোনদিন তুমি বলেছো নবী গো ৬০০০ মাইল দূর বাংলাদেশ থেকে এসেছি, আপনার সঙ্গে একটু সালাম দিয়ে মুসাফা করব, এমন করে পাগলের মতো হাত দিয়ে কয়জন ধরে রেখেছো? আমি হুজুরের কাছে হাত আগায় দিয়েছি, হুজুর সঙ্গে সঙ্গে হাত বাড়ায় মুসাফা করলো। নবী বললেন যদি কোনো প্রেমিক উম্মত আমার রোজার পাশে এসে হাত বাড়ায় দেয়, আমি রসুল রোজার আতরে থাকতে পারি না, আমার হাত বাড়ায় আমার ওই উম্মতের সঙ্গে আমি মুসাফা করে দে। এটা বুঝার মতো শক্তি লাগবে, উপলব্ধি করার মতো হৃদয় লাগবে, বুঝার মতো জ্ঞান লাগবে দোস্ত, স্বাভাবিকভাবে কারোর হবে না। এখানে অনেক মানুষ আছে চোখের পানি বের হয় নাই, অনেকের চোখের পানি বের হয়ে গেছে। এই চোখের পানি সকলের বের হবে না, কারণ এই হৃদয়টা বোঝার মতো হৃদয় তৈরি করো নাই। এই হৃদয়ের মধ্যে গুনাহ করতে করতে এমন অন্ধকার বানিয়েছো, এই হৃদয়টা তোমার এমন পাথরে পরিণত হয়েছে, মার কথা বললে আব্বার কথা বললে কলিজায় ব্যথা লাগে না? ওই নবী প্রেম যদি হৃদয়ের মধ্যে থেকে থাকে, এখন যদি আমার মা এসে বলে বাবা আমারে ৫০,০০০ টাকা দাও, শুধু এতটুকুন কথা আমার মা বলবে, আমার নগদে যদি টাকা না থেকে থাকে আমার কিডনি বিক্রি করে দেব, তবু আমার মার চাহিদা পূরণ করব। কথা বলেন ঠিক না? কারণ আমার জীবনের চাইতে আমি আমার মাকে ভালোবাসি, আমার বাবাকে ভালোবাসি। দেখেছেন আমার বাবাকে ভালোবাসার কারণে আমার স্ত্রীকেও বলেছি আব্বা যদিও গিয়েছি, কত শত বললাম, আপনার জিন্দেগিতে কোনোদিন হবে না দোস্ত। আমি একদিন কি করেছি, ২২-২৩টা পর্যন্ত তওয়াফ করেছি। ২৩টা তওয়াফ বোঝেন, ৭টা চক্কর দিলে একটা তওয়াফ হয়। কি হুজুর বুঝতেছেন তো নাকি? একদিনে ২৩টা চক্কর দিয়েছি। কোন হাজী সাহেব থাকলে আসেন আমাকে বলেন যে আমি ২৩টা চক্কর দিয়েছি। জানতো সব বুড়া অবস্থায়, শরীর যখন অচল। আমি স্যারকে বললাম চলেন যাই এবার, তো কয় স্যার টাকা পয়সার একটু ডিস্টার্ব আছে। আরে মিয়া টাকা পয়সার ডিস্টার্ব কি? প্রেম করবেন কোথায় পাবেন টাকা? লোন করে নিয়ে প্রেম করে কথা বলো না? মরা যুবক নাকি কথা বলে না এগুলো? এই লোন নিয়ে কথা বলো না? আসলে প্রেম তো থাকতে হবে, ভিতরে পেইন থাকতে হবে, তবেই তো যেতে পারবা। আর যাত্রার সাথেই মক্কা মদিনায় যাবেন না, ও নিজেই তো চেনে না, জানে না কোন জায়গায় দোয়া কবুল হয়। মিজাবে রহমত দেখেছেন এটা? নামই তো মনে হয় জীবনে শুনলেও শুনছেন, বাট এটার কার্যক্রম জানেন না। ওখানে দোয়া কবুল হয় দোস্ত, সেখানে কতবার তাকিয়ে আছি পাগলের মতো। আহা, রাসূল বলেছেন কাবা ঘরের দরজা ধরতে পারলে, আমি তো যতটুকুন লম্বা তাও একটা মোটামুটি আসি, ওই কালা কালা গুলে, কি কথা বলছেন নাই, চায়না গুলো গুলো মানে ৬ মিলে নাক মুখ কাটে কাটে সাইজ করে আসছে। কি কথা কি বুঝতেছেন তো নাকি? হ্যাঁ, সেফটা মানে নাক আর সোয়াল একদম লাগানো দোস্ত। ওদের কাছে একবার তো আমার একদম কোণেই দিয়ে গলার মধ্যে মারছে, আল্লাহ ইয়া হাজি, এটা বলে তো আমি পড়ে গিয়েছিলাম।
ওইখানে পড়ে গিয়ে আমার পালস পর্যন্ত হারায় গিয়েছিল, অনেক হাজার লক্ষ টাকার মতো সেখানে ছিল। দোস্তরা, আমার কথাগুলো বলার উদ্দেশ্যে আপনার সেই বাবা মা ভাই বোন আপনজন অনেকেই হারিয়েছেন। এ অধম এতিম আমি এবছর ইনশাল্লাহ বড় হজে যাওয়ার জন্য নিবন্ধন ইনশাল্লাহ করে ফেলেছি। তাহলে বিগত 3 এই দিয়ে 4 মসজিদের মধ্যে অক্ষর কয়টা? না চোখেও দেখে না রে বাবা। এই জিকিরে ইয়া মুতাকাল্লিম রব বললেন তুমি আমার জিকির করো। সালাতের মাধ্যমে কার জিকির করতে হবে? এবার আল্লাহর জিকির আমি আপনি করব, কিন্তু ও মুসলমান তোমাদের কাছে আমার প্রশ্ন, জিকির কাকে বলা হয়? জিকিরের টোটাল 25টা অর্থ আছে। কয়টা? 25টা অর্থ। এর মধ্যে প্রথম নাম্বার হলো স্মরণ করা। আল্লাহ পাক নিজেই বলেন উযকুরুল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায় উযকুরুল্লাহ। কার জিকির করতে হবে? ওরে মুসলমান, এবার আকিমিস সালাত লিযিকরি, সালাতের ভিতরে তুমি রবকে জিকির করবা কিভাবে? যেমন আমি আপনাদের প্রশ্ন করতেছি, সাথে সাথে জবাব দিচ্ছেন না? তাহলে সালাত অর্থই হলো কার সঙ্গে কথা হবে? আজকে এখানে যারা আছেন আপনাকে দেখেন প্র্যাকটিক্যাল বলে যাচ্ছি, নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন কারা কারা? একটু হাত উঠান দেখি। কথোপকথন, টকিং ফর আল্লাহ। স্যার বুঝতেছেন তো নাকি? টকিং ফর আল্লাহ, আল্লাহর সঙ্গে কারা কারা কথা বলেছেন। সালাতের মাধ্যমে যদি আপনি আল্লাহর সাথে কথা না বলেন তাহলে আপনার সালাত হবে না। চ্যালেঞ্জ হুজুর, আকিমুস সালাত লিযিকরি, আয়াত খুলে দেখেন সূরা তাহা আয়াত নাম্বার 14, পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 314, লাইন নাম্বার 1। আমার আল্লাহ তাআলা যখন এটা বললেন, ও মা বোনেরা যিনারা এসেছেন, কারণ অলিপুরের মা বোনেরা অনেক ইবাদতকারিনী, আল্লাহ পাক তাদেরকে যেন মা ফাতেমা, আয়েশা সিদ্দিকা, খাদিজাতুল কুবরাদের সঙ্গে জান্নাতি বানায় দেয়। সকলে বলুন আমিন। আসুন মা বোনেরা হোক, ভাইজানেরা হোক, নামাজের মাধ্যম দিয়ে রবের সঙ্গে একটু টকিং হবে, কথোপকথন হবে। আমি আপনি নামাজের মাধ্যমে যখনই কি করেছি, সূরা ফাতিহা শুরু করলাম, আল্লাহর সামনে দাঁড়িয়ে এবার কথোপকথন শুরু করলাম। আমি আপনাদের যেমন বলছি, আপনারা জবাব দিচ্ছেন না? এই কথা বলে না। এই যে জি বললেন, এটাই তো টকিং জিকির। এই যে একজন বলবে আর একজন পাল্টা উত্তর দিবে, বুঝেছেন তো এই কথাটা? এইটা বুঝলে এই আয়াতটা বুঝতে পারবেন। তাহলে আল্লাহ তাআলা বললেন তুমি যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে এই কথাটা বলবা, বলবার সঙ্গে সঙ্গে তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কি জবাব দেয় বলেন তো প্রিয় এলাকাবাসী? আমার প্রাণ প্রিয় এলাকাবাসী, জীবনটা কাটিয়ে দিয়েছেন, 50, 60, 70 বছর বয়স হয়েছে, জবাব দেন। এবার রব আপনাকে কি রিপ্লাই দেন? এইটা যদি আপনার বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট না হয় তাহলে জেনে রাখেন আপনার সালাত হবে না। চ্যালেঞ্জ। সালাত যদি কমপ্লিট করতে চাও, সালাত যদি কমপ্লিট করতে চাও তাহলে তোমার জন্য যেটা প্রয়োজন সেটা হতেই হবে লিজিকিরি, আকিমিস সালাত লিজিকিরি। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দা তুমি যখন যায় নামাজে দাঁড়িয়ে আমাকে ডাক দিয়ে দিয়ে 7টা আয়াত পড়বা সূরা ফাতিহার মধ্যে, আমি আল্লাহ তোমারে 7টা জবাব দিয়ে দে। এই পৃথিবীতে যে আপনারা বই পুস্তকের জ্ঞান অর্জন করেছেন, আর আধ্যাত্মিক জগতের একটা জ্ঞান আছে যেটা ওলি আল্লাহদের মাধ্যম দিয়ে শিক্ষা করা সম্ভব। কথা বলেন না কেন? অলিপুর নামই তো ওলি আল্লাহ দিয়ে। কি কথা বলেন না? ওলি আল্লাহ দিয়েই তো অলিপুর। সেই অলিপুরের ওলি আল্লাহরা এবার বলেন
রব কি বলে জবাব দিচ্ছেন, এই দেহের ভিতরে কলব রুসের খফি আকফা নফ সুলতান আজগার ফানাফি রসুল ফানাফির রসুল ফানাফি শেখ ফানাফিল্লাহ বাকাবিল্লাহ, যত জ্ঞান আপনি অর্জন করতেছেন সেটার বাস্তবতা যদি আজকে জীবনে প্রতিষ্ঠিত করতে না পারেন, ওরে মুসলমান, কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে ইজমা কিয়াসের সঙ্গে যদি সমন্বয় না করেন, জিন্দেগি চলে যাবে, কিন্তু আমি আপনি কোনোদিন ওই আমার রবের ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে যেতে পারবো না। আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? আওয়াজতে হলে কেন বলেন, ভালোবাসবো কাকে? দেখেন না, ভালো যদি বাসতে হয় আল্লাহকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। আল্লাহ নবীর প্রেম ছাড়া রাসূল ডাক দিয়ে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده ووالده والناس اجمعين। لا يؤمن নেগেটিভ সেন্টেন্স দিয়ে বলেছে একজন ঈমানদার হতে পারবে না যদি তুমি কি না করতে পারো, তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন প্রত্যেকের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালো না বাসো। ও দোস্ত, আমি বিশ্বাস করি, আমি এটা লালন করি, অলিপুরবাসী আমাকে যতটুকু ভালোবাসে বাংলাদেশের অন্য কোন এলাকার মানুষ এত ভালোবাসে না। তাও কি আলহামদুলিল্লাহ বলবেন না? এই মিয়া, এটা কি আমাকে ভালোবাসেন? ন, ভালোবাসেন কাকে? নবীকে, নবীর ওয়ারিস হিসাবে বাসেন। কথা বুঝেছেন তো? যেহেতু নবীকে ভালোবাসি তাই নবীর ওয়ারিসকে ভালোবাসি। আল্লাহর নবী বলেছেন, আলেম আছেন হক্কানি আলেম, জিজ্ঞেস করেন, নবী বললেন মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা, আলেম ওলামাদেরকে যারা ভালোবাসবে, লাম তুকতাব আলাইহি খতিয়া, তার আমলনামায় একটা গুনাহ লেখা হয় না। আমি চেয়েছিলাম একটু আগে এসেছি যে একটু ঘুমাবো, রেস্ট নেব, গতকাল সারা রাত তো জেগেছি, ঘুমাতে পারি নাই। একজনের পর একজন পুরুষ মহিলা সব এসে হাজির। ঘুম তো দূরের কথা, হুজুর সাক্ষী ঘুমাইছি, কথা বলে না, বলেন কিছু, ঘুমাতে পারছি দোস্তরা আমার। এই যে কথাটা কেন বলতেছে, একমাত্র নবীকে যারা ভালোবাসতে চান, ওলামাকে ভালোবাসলেন, আল্লাহ রাসূল বলেন মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা লাম তুকতাব আলাইহি খতিয়া। এরপরে বললেন মান সাল্লা খালফা আলিমিন, একজন হক্কানি আলেমের পিছনে কেউ যদি নামাজ আদায় করে, ফাকা আন্নামা সাল্লা খালফা নাবিয়িন, সেজন্য নবীজির পিছনেই নামাজ আদায় করলো। আজকে ওলামায়ে কেরামের পিছনে আপনি নামাজ আদায় করতেছেন। আমার দেশের এক শ্রেণীর মানুষ তৈরি হয়েছে, তারা আলেমদেরকে দেখতে চায় না। এই কথা বলেন, সাদ ছাড়া কোনোদিন থাকা যায়? এই সাদে মাল নাই এরকম কিছু গ্রুপ আছে না? কোন ক্রমেই মেনে নেওয়া যাবে না। ওলামায়ে কেরাম যেখানে, এই পিছনের গুলি বলেন না কেন, একসঙ্গে বলেন, ওলা আলেম ওলামা যেখানে। এই আওয়াজ দেন না কেন? আপনি মনে করতেছেন আমি দেখি নাই না? একেবারে ধরে ফেলবে। তো কয়টা মানুষ আপনারা মিয়া? এই যে আমাদের প্রায় স্যার আছেন, জিজ্ঞেস ফুলপুরে না লক্ষ মানুষ ওই দিনে, লক্ষ মানুষ ওই দিনে গেছে হলো বিডি হুজুর, মনে আছে না স্যার? হ্যাঁ, বিডি হুজুর। আমি তো উঠি ধরছি আগে, এই বেটা মাইমাংসিং, আমি আরো আগে, ফুলপুর তখন ওনার পোস্টিং, কথা বুঝতে পেরেছেন? ফুলপুর থানায়, ওখানে উপজেলা চত্বরে মাহফিল করেছি। মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, গিয়াসউদ্দিন বাংলাদেশ, ওনার শত শত জিন ওনার পিছনে ঘুরতেন। গিয়াসউদ্দিনের নাম শুনে নাই এমন কোন আলেম নাই। কথা বলে উনি আমার মাথার উপরে হাত দিয়েছেন। ওনাকে একটা প্রশ্ন করেছিলাম যে হুজুর, হাজির আর নাজির বিষয় নিয়ে, এটা নিয়ে তর্ক বিতর্ক আছে না হুজুর? আসলে আপনারা টের পাইতেছেন না, কথা কি বুঝতেছেন কিছু? হ্যাঁ, এবার কি জন্য যেন বললাম তো, ওখানে গেছে বিডি হুজুর। তো বিডি হুজুর বলছেন, মানে আগে ছিল মহিলা, এখন হয়ে গেছে পুরুষ, নাম হলো রাজ্জাক, মনে আছে না? এরপরে তো আমার কয় আপনার বাড়ি কই? আমার বাড়ি তো পাবনা। ওই বিডি হুজুরের বাড়ি কুষ্টিয়া। আমি বললাম নদীর এই কুল আর ওই কুল, এই কুলে আমি আর ওই কুলে, কোথাও কয় না কিছু রে বেটা, কি বুঝতেছ তো নাকি? জানেই না। এবার যখন এই কথা, কি হলো হুজুর? কি রে বাবা? হ্যাঁ, যার চরিত্র যেমন সে তেমনই জীবন সঙ্গী পাবে, সত্যি নাকি মিথ্যা?
আরে সুবহানাল্লাহ, এটা এত আনকমন কথা কইলে হয়? এটা কমন কথা, একদম কমন। আল খাবিসিনা লিল খাবিসাত, কোরআনের দলিল মিয়া। বলবো নাকি কথাটা? এটা যারা বিয়ে করো নাই, বিয়ে করার জন্য তোমার বউ কেমন হবে বলবো? এটা মরা যুবক নাকি এইগুলো কথা কয় না? হ্যাঁ, একেবারে ফ্রেশ টাটকা মহিলা পাবা কেমনে বলবো? হ্যাঁ, এখন আসো, এটা তো আমার বিয়ের সাবজেক্ট। দাওয়াত দিছে মসজিদের, আর ওয়াজ করাবে বিয়ের। কি কথা বুঝতে পেরেছেন? আমার দেশের কিছু হিউমার ছড়াচ্ছে জানেন, বলতেছে কি হুজুররা যদি ক্ষমতায় আসে তাহলে তো 4টে করে বিয়ের বাস্তবায়ন করবে। কেমন শয়তানের শয়তান! হুজুররা কোনদিন বলছে যে 4টে বিয়ে করো? আল্লাহ তো শুরুই করছে ইসনা। কোরআনের দলিল কথা বলেন না মিয়া। কি এই আন্দাজে মিয়া হুজুরে ডাকাত নাকি আর একটা দেখছেন? খবরদার ওটা বলা যাবে না। হুজুরে কইতাছে, হুজুর তো আমার আগে কোনদিন ছিল না, আমার পাশে বসে ছিল না, এই জন্য আজকেই মনে ওনার সাথে আমার প্রথম দেখা, এজন্য মনে বুঝতেছেন না। তো আল্লাহ বলছেন ইসনা, তারপর সুলুস, এরপর রুবু। কি কথা বুঝতে পেরেছেন? এরপরে বললো যে যে একটা আছে ওইটারই তো সামাল দিতে পারে না, চুলদারি পাইকে যায়। এরপরে বলেন তো, আমার দেশে স্বামীর আগে স্ত্রী মরে না, স্ত্রীর আগে স্বামী মরে? স্ত্রীর আগে স্বামী মরে। গুড। কেন মরে তা কি জানেন? কথা কয় না, থাক তাহলে বলবোই না। কি বলবো তো? হ্যাঁ হ্যাঁ, এটা ঝংকার দিয়ে জিকির করেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি দেন। এই মুখ খোলেন না কেন? খোলো মিয়া, ইয়াং মানুষ মুখ বাঁধছে কেমন? আওয়াজ দেন সুবহানাল্লাহ। তুমি আটকাও কেন? বেশি আওয়াজ শোনা গেছে, ভলিউম তোমার আর নাই? একটু দাও, অল্প একটু দাও, অল্প একটু দাও। লা ইলাহা এমন দেশে বসত করি যে দেশে নাই রাজা, কেমন করে কাটায় জীবন, ব্যাপার তো নয় সোজা। হে আমি অকুল কেঁদে কেঁদে পাবো কি রে কোল, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব কষ্ট হয়, শেষ করে দেই। ঢাকার কোন বক্তা 1 ঘন্টার বেশি ওয়াজ করে না। এ কি আল্লাহর রাস্তার পাইছেন নাকি? 1 ঘন্টায় ঢাকার বক্তার শেষ। আগামীকাল যে হামজা সাহেব আসবে, ও তো 1 ঘন্টায় ওয়াজ করবে। কি কথা বলে না কেন? ওর আগে তো আমি মাস্টার্স কমপ্লিট করছি মিয়া, তাহলে হে যদি করে তা আমি কি তার চেয়ে বেশি করব? শেষ করে দিলাম বাজানা। আগে লাঠি লয়ে আইতেছেন। ওরে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ কোনো ঘড়ি দেখা দেখি নাই, কোনো ঘন্টা নাই, চলছে গাড়ি যাত্রা বাড়ি। কি কথা বলে না? আমরা করব না তাড়াতাড়ি। কে ঠিক আছে তো নাকি? ইনশাআল্লাহ। এবার মুসলমান ভাইরা আমার, না এই সুবহানাল্লাহ, এটা ট্যাবলেট ক্যাপসুল কি এটা? এই ভাই, এই জায়গায় ভিড় করতেছেন কেন? বসেন না, জায়গা আছে তো। ওরে এই দাঁড়ায় থাকে সিকিউরিটি আর আনসার বেড়া। হ্যাঁ, এবার আসেন, গভীর মনোযোগ দিয়ে কথা মনে আছে? ওয়াজ কোন জায়গায় রাখছি মনে আছে? আরে না মিয়া, বিয়ের কথা তো বললাম। বিয়ের ওয়াজ যেদিন হবে ওই দিন শুধু বিয়ে আর বিয়ে, শুধু বিয়ের উপরেই একটা ওয়াজ করব। হ্যাঁ, এগুলো মাসনা সুলাসারু বা 3 4 5 সে কয়টা করবা, কিভাবে করবা, সব প্র্যাকটিক্যাল বলে দেবো ইনশাআল্লাহ। কি ঠিক আছে না? অলিপুরের আশেপাশে আসি খুব, এ মাসে, আগামী মাসে, একেবারে 2 মাসই আসবো অলিপুরে। কি কষ্ট হবে নাকি আপনাদের? হ্যাঁ
হ্যাঁ বলতেছি দাঁড়ান, আজকে আগে সেজদার ওয়াজ, সালাতের ওয়াজ এটা একটু করে নেই। অসংখ্য আয়াত কিন্তু আমি আপনাদের সামনে কোয়ান্টিটি বলেছি, বাট শেষ হয় নাই। এবার রব